আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। আজকে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা পড়েছে। ভেবেছিলাম শীত চলে গেছে, কিন্তু ওমা, ঘুম থেকে উঠে দেখি এ কী অবস্থা! তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমাদের এখানে শবে বরাত উপলক্ষে এখন অনেকের বাসা বাড়িতেই কোরআন খতম দেওয়া হয় মাইকিং করে। এই জন্য সেই শব্দটাই হয়তো আপনারা পাচ্ছেন। অনেকে হাম, নাত এগুলা পড়ে, এগুলা শোনায়, নানান ধরনের গজল এগুলাও তেলাওয়াত করা হয়। বাইরে একটু হাঁটাহাঁটি করে এসে নাস্তা তৈরি করে নিচ্ছি, পরোটা ভেজে নিচ্ছি, চা দিয়ে খাওয়া হবে। পরোটা দিয়ে চা খেতে তো খুবই ভালো লাগে। আজকে সকালের নাস্তায় খাচ্ছি পরোটা, এটা হচ্ছে ডাল, সাথে 2টা রসুন নিয়েছি, আর এই চা। আপনারা কে কে পরোটা দিয়ে এভাবে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। এখানে 2 রকম মাংস আছে। একটা রান্না হবে আলু দিয়ে ঝোল, আরেকটা একটু ভুনা ভুনা করব। এই তো ননদের মেয়ে কলস নিয়ে দুষ্টামি করছে। এই তো তারা এখন চলে যাবে, সেই জন্য রেডি হয়েছে। আমি রান্না করছিলাম, আমাকে ডাক দিল, তাই আসলাম তাদের বিদায় জানাতে। মেয়েদের জীবনটা বুঝি এইরকমই, যে রকম বাবার বাসায় আসার জন্য মনটা ছটফট করে, আবার স্বামীর বাসায় যাওয়ার জন্য মনটা ছটফট করে। এই তো ছোট ননদ আসছিল শ্বশুরের সাথে, এখন শ্বশুরের সাথেই আবার চলে যাবে। গতকাল রাতে আসছে, আবার আজকেই সে চলে যাচ্ছে। কি করবে, এটাই মেয়েদের জীবন। তো এই তো এখন তাদের বিদায় দিয়ে আমি চলে আসলাম আবার ঘরে। ঘরের কাজগুলো তো শেষ করতে হবে, ঘর গোছানো বাকি, রান্না বান্না বাকি, সেগুলোর কাজ রান্না বান্না শেষ করতে করে হবে। এখন চলে আসছি ঘর মুছতে। ঘর পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, এখন ঘর মুছে নিব। এই যে ফ্যান ছেড়ে দিয়েছি, ঘরটা এখন ভালো করে মুছে নিব। এই ঘরেরও সব কিছু করা শেষ, এখনও এলোমেলো হয়ে আছে। ঘর মোছার পর আরও ভালো করে গুছিয়ে নিব। এই গরম পানিটা এখন চুলায় রাখবো, মাটির চুলায়, অজুর জন্য, যাতে রাত পর্যন্ত এই পানিটা দিয়ে অজু করতে পারি। মাটির চুলায় আগুন থাকবে, আর আগুন থাকলে গরম পানিটাও হালকা গরম থাকবে। আর রান্না শেষ। এই যে মুরগির মাংস ভুনা ভুনা করেছি ঝোল কম দিয়ে। আর এইখানেও আছে আরেকটা মুরগির মাংস, এটা দেশি মুরগির ঝোল করেছি। আর এইখানে ছেলের জন্য একটু পোলাও করেছি। আর ননদ আর ননদের শ্বশুর খাওয়া দাওয়া সেরে তারপরেই বাসা থেকে গিয়েছে। আর ঘর মুছাও শেষ, ঘর গুছানো কমপ্লিট। কম্বলটা ভাঁজ করা হয় না, কারণ একটু একটু পরপরই কম্বল নেওয়া হয়, বিছানায় শোয়া হয়। আর এই ঘরেও সেই একই অবস্থা, ঘরটার গুছানো শেষ। কম্বল এই ঘরেরও ভাঁজ করি না, কারণ ছেলে একটু পরপর বিছানায় এসে কম্বল নিয়ে বসে থাকে। তো আজকে শুক্রবারে তো পোলাও মাংস করতেই হবে। তো এই যে মুরগির মাংসের ভুনা করেছি আর পোলাও, এখন এটা জিসান খাবে, জিসানকে খাওয়াবো। আর আজকে হুজুরদেরও দাওয়াত ছিল, হুজুরদেরও খাওয়ানো হয়েছে শবে বরাত উপলক্ষে। আর খাওয়া দাওয়া শেষ করে একটু এসেছিলাম বাড়ির পেছনে, এইরকম খালি জায়গা আছে রোদের জন্য। সকালে খুব কুয়াশা পড়েছিল, তো এই জন্য শীত শীত ভাব এখনও আছে, রোদও উঠেছে। এই দেখেন কত বড় মাছ পুকুর থেকে ধরছে আজকে, একদম জ্যান্ত মাছ এটা।
এত বড় মাছ তো আমি কাটতে পারবো না, তাই জিসানের আব্বুই কেটে দিচ্ছিল। আর কাটা শেষ হতেই হুজুররাও চলে আসছিল। হুজুরদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটার জন্য। কালারটা একদম এটা হলো আপনার নেভি ব্লুর ভিতরে দেখুন দেখি এখন ফুল একবারে গাঢ় কালার। নেভি ব্লুটা দেখি। রেডি ভিতরে যে নেব ওঠা রেডি যে নতুন অবস্থা আপনার ডলার কালার আর নাই, এই যে এই কালারটা দেখি, এটা সবুজ কালার, এটা হলো বড় সাইজের এক্সেলেন্ট মাল। আপনার কালার এই যে খয়েরি কালার লাগলে খয়েরি নিতে পারেন। জিসান খয়েরি নিবা? কালার হ্যাঁ একই মাল। না কালার না কালার ডিফারেন্ট। না না এটা খুইলেন না। আচ্ছা ভাই এটা কি তো এই তো এখান থেকে জিসানের জন্য 2টা জামা নিয়েছিলাম, গেঞ্জি খয়েরি কালার আর নেভি ব্লু 2টা নিয়েছিলাম। আর চলে আসলাম তার আব্বুর জন্য প্যান্ট দেখতে। এখান থেকে প্যান্টও নেওয়া হয়েছিল। আর শীত শেষ পর্যায়ে, কিন্তু এখনও শীতের কাপড় দিয়ে মার্কেট ভরা। লেন্স একটা কিনে না না তো এই তো কেনাকাটা শেষ করে তার আব্বু চলে গেছে তার আব্বুর কাজে। আর আমরা চলে আসছি একটু ঝালমুড়ি খাওয়ার জন্য। ছেলে ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করে। তারপর বাসায় এসে ছেলের জন্য বন দিয়ে মাংস দিয়ে বার্গার বানিয়েছিলাম। বার্গার বানাইছি মাংস দিয়ে। এই যে এটার মধ্যে শসা দেই নাই, আর এটার মধ্যে শসা দিয়েছি, আর টমেটো সস দিয়েছি, এই জন্য টমেটো দিই নেই, কাঁচা টমেটো আর দিই নেই। ছেলে কাঁচা কাঁচা টমেটো পছন্দও করে না। আর আমার জন্য নিয়েছি চা, লিকার চা, আর এই তো প্রতিদিনের মতো বিস্কিট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।